শুভ সন্ধ্যা বন্ধুরা, ট্রাভেলার বাবাইয়ের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সবাই কেমন আছেন এত গরমে? আশা করি সবাই ভালো আছেন। তো হঠাৎ ইচ্ছে হলো, আমি কোনো দিন ছাদে আসি না, এসে জাস্ট আপনাদের ছাদের ভিউটা একবার দেখাচ্ছি। জাস্ট ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটিকে সবার সাথে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই যে আমার হচ্ছে এটা বাগমারি বাজার, এইখানে আমার ছাদের সামনে দাঁড়িয়ে আছি আমি। এখানে মোটামুটি আমাদের ছাদের পাশ থেকে এই পুরো বাগমারি বাজার দেখা যাচ্ছে। এই দেখুন বাগমারি বাজার, এখানে কুয়ো, এখান থেকে সব জল টল তোলা হয়, তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। মাছ মাংস যেখানে বাজার আছে, ওখানে মুরগির দোকান সব সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা একটা লাইফস্টাইল ব্লগই বলতে পারেন, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমি ছাদে উঠে কোনো দিন ব্লগ করিনি এর আগে, আমার ছাদটা দেখালাম আজকে আপনাদের। মোটামুটি এই বাগমারি বাজারে হয়েছে আমি 3 বছর এসেছি। 2021 সালের এপ্রিল মাসে আসা এখানে। তার আগে আমি থাকতাম বাগুইয়াটির একটা ছোট্ট ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটটার স্কোয়ার ফিট ছিল 570। তো এখানে প্রায় 750 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনে আমি আপনাদের ছাদটা দেখানো হয়নি। এই হচ্ছে আমাদের ছাদ, এই হচ্ছে পুরো টোটাল স্পেস এরিয়া। এখানে দেখুন, এই হচ্ছে ছাদ। আপনাদের ফ্ল্যাশটা অন করলে বুঝতে পারবেন, দাঁড়ান। এই যে ব্যাপার, এই হচ্ছে ছাদ আমার, দেখতেই পাচ্ছেন ছাদটা। এখানে একটা সাইকেল রাখা রয়েছে, এখানে মই রয়েছে একটা বড়। রাজমিস্ত্রি যারা কাজ করেন, এখানে সব নানা রকম গাছ টব রয়েছে, সব শুকিয়ে গেছে পাতাগুলো গরমে। আমরা এখানে রয়েছি এখন ছাদে। এই সামনে একটা দেখা যাচ্ছে রেন্ট্রি অ্যাপার্টমেন্ট, এটা বিখ্যাত অ্যাপার্টমেন্ট আপনার। এটা হচ্ছে সাতকড়ি মিত্র লেনের সামনে। এটা হচ্ছে কাকুরগাছির যদুকা বলে একটা যদুকা গ্রুপ এই বাড়িটি বানান। এখানে একটা নতুন স্কুল বা ইনস্টিটিউশন হয়েছে, নিচে একটা মারুতি শোরুম। এই যে সোজাসুজি ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, লাইট জ্বলছে, ওটা যদুকা। আর এই পাশটা দেখছেন, এটা আপনার রেন্ট্রি। ওই দিকটা কাকুরগাছি, এই দিকটা হচ্ছে শিয়ালদা। এদিকটা শিয়ালদা বলছি, মাফ করবেন, এটা কলকাতা স্টেশনের এই দিকটা, মানে এই দিকটা কলকাতা স্টেশন। আর এখানে জলের ট্যাঙ্ক আমাদের। আর সামনে রয়েছে, ওই দিকটা রয়েছে আপনার, এটা মানিকতলার বিবিডি বাগ সামনে। এখানে কত রকমের অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট আমার মনে হলো যে আপনাদের একটু দেখানো উচিত ছাদটা। আমি দেখাইনি কোনো দিন ঘুরে বাড়িটা। লাইফস্টাইল ব্লগ, এটা যা খুশি বলতে পারেন। লাইফস্টাইল ব্লগে আপনাদের একটা রেকর্ড করে দেখানোর প্রয়োজন বলে আমি মনে করি, কারণ আপনারা তো এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য, তাই বলছি। আমার ছাদটা দেখুন, এই যে হচ্ছে এখানে একটা রয়েছে, সামনে শিয়ালদা। এইখান থেকে আপনার সোজা কাকুরগাছি যাওয়া যায়, মানে আমাদের বাড়ি একদম বলতে পারেন মেন রোডে, মানে একদম প্রপার টাউনে জায়গা, একদম কোর এরিয়ায়। দেখুন বাস যাচ্ছে একদম। জিনিস মানে কি বলবো, মানে এখানে জিনিসপত্রের দাম এত কম বাগমারি বাজারে। সবচেয়ে বড় কথা, বাজারে এখানে সব কিছু পাবেন আপনারা। আর এখানে আপনারা ছাদটা এতই বড়, মানে এখানে আরামসে আপনার 30-40 জন বসে পিকনিক করতে পারবেন শীতকালে। এই হচ্ছে এটা, মানে এখনও তৈরি হচ্ছে। ফ্ল্যাটটা তো নিউলি বিল্ট, ওই জন্য আপনাদের হয়নি, মানে এখনও পুরোপুরি তৈরি হয়নি। আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই এই ছাদটা। এই হচ্ছে আমাদের ছাদ। এখানে একটা নিউলি একটা অ্যাপার্টমেন্ট উঠেছে। আর এই হচ্ছে আপনাদের এখানে রেন্ট্রি অ্যাপার্টমেন্ট দেখছেন, ওই যদুকা গ্রুপের অ্যাপার্টমেন্টটা যেটা দেখালাম। আমাদের ছাদটার ওই পাশে ছিলাম আমি, এখন এই পাশে চলে এসেছি। দেখুন এই জিনিসটা, এই হচ্ছে ব্যাপার আমার ছাদ। আর এখানে একটা নতুন বাড়ি উঠেছে সোজাসুজি। আপনাদের একটুখানি দেখলে হয়তো চিনতে পারবেন যারা বাগমারি এরিয়া থাকেন। এই মাঠটা দেখতে পাচ্ছেন সোজাসুজি, ওই যে বাড়িটা, লাইট জ্বলছে, এই লাইটটার প্রতিফলন হচ্ছে আলো। এইটা হচ্ছে স্কটিশ চার্চের মাঠ। আপনারা সবাই জানবেন যারা মোটামুটি খেলাধুলা করেন বা ছোটোবেলায় পড়েছেন। এই মাঠটা পুরোপুরি স্কটিশ চার্চের মাঠ, গ্রাউন্ডের, মানে ওদের নামে গ্রাউন্ড। আর সোজাসুজি হচ্ছে এইটা হচ্ছে আপনার, আমাদের এই এরিয়াটা হচ্ছে গোয়ালাপাড়া। একদম গোয়ালাপাড়ার উল্টো দিকেই আমার বাড়ি। এই ফ্ল্যাটটা অনেক দিন ধরেই আমার কেনার ইচ্ছা ছিল, মানে বাবার। তো বাবা ভেবেছিলেন নিজেদের পাড়ায় জন্ম, যেই পাড়ায় সেই পাড়ায় এসে থাকবেন। তো মাঝে অনেক অসুবিধার কারণে বাগুইয়াটি চলে যেতে হয়েছিল। তারপরে বাবার একটা প্রতিজ্ঞা ছিল যে আমি 10-11 বছর পরে বাগমারিতে ফিরবো। সেটাই আপনার পূর্ণ হলো, বাবার ইচ্ছা আশা সব কিছু পূর্ণ হলো। আমরা পুরনো পাড়ায় এবার ফিরে এলাম। আমি এই পাড়া ছেড়েছিলাম 2003 সালে, তারপর ওখান থেকে উল্টোডাঙ্গা যাই, সেখান থেকে ভাড়া ছিলাম। তারপরে নতুন ফ্ল্যাটটা কিনি, এটা 2021 এপ্রিল মাসে। অ্যাকচুয়ালি এপ্রিল মাসেই কিনিনি, মানে 20 সালেই কেনা হয়ে গেছে। তো 2022 আমার রেজিস্ট্রি হয় ফ্ল্যাটটা। রেজিস্ট্রি হওয়ার পর
রিনোভেট করতে করতে পুরো ফ্ল্যাটটা আমার একটু লেগে গেল সময়, কারণ নিজস্ব মিটার ছিল না আমাদের। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের বৃত্তান্ত। আর এটা একদম নিউলি বিল্ড, 2020 সালে মানে করোনার ফাঁকে ফাঁকেই এটা তোলা। 21 সালে পুরোটা তৈরি হয়, এখনও দেখতে পাচ্ছেন পুরোটা হয়নি, সুপার বিল্ডেরই এখনও কমপ্লিট হয়নি। খুব হাওয়া দিচ্ছে, যদি অসুবিধা হয় শুনতে দয়া করে হেডফোনে শুনবেন। আর দুঃখিত আমি, কোনো শুনতে না পেলে একটু মাইকের প্রবলেম হতে পারে। তো হুট করে মনে হলো যে খুব গরম নিচের ইয়েতে, এখনও এসি লাগানো হয়নি, তাই এখন প্রচণ্ড গরম লাগছিল। ওই জন্য নিচে এসে একটুখানি ওপর থেকে মানে ওপরের থেকে নিচে এসে আবার ওপরে এলাম। তো ভালোই লাগছে, খুব হাওয়া দিচ্ছে। আর আমাদের এই ফ্ল্যাটটার একটা বিশেষত্ব হচ্ছে এটা দক্ষিণ খোলা একদম, মানে খুব হাওয়া এখানে, আলো বাতাস প্রপার পরিমাণে, খুব ভালো জায়গায় ফ্ল্যাট, একদম উত্তর মধ্য কলকাতায় বলতে পারেন। আমার এখান থেকে বাগুইআটি জাস্ট 20 মিনিট লাগে। আর আপনার বলতে পারেন বিবিডিবাগ, ধর্মতলা বা আপনার যেখানেই খুশি, মানে হাওড়া, শিয়ালদা, সব 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে, সব কিছুই কাছে মোটামুটি। শহর এলাকা একদম প্রপার টাউনে বলতে পারেন। আগে যেখানে বাগুইআটিতে থাকতাম সেই জায়গাটাও খারাপ ছিল না, কিন্তু ওখানে মানে পরিবেশটা বড্ড ঘিঞ্জি ছিল, ওই জন্য এখানে চলে আসা। আর তাছাড়া এখানে কোনো রকম কোনো কোলাহল পাবেন না, মোটামুটি শান্তশিষ্ট পরিবেশ। এখানে একটা মাঠ আছে, এই একটা মাঠ দেখতে পাবেন না এখান থেকে, তো দেখাচ্ছি। এই মাঠটায় অনেক বাচ্চারা খেলাধুলা করে, দেখাচ্ছি দাঁড়ান আপনাদের। এই একটা মাঠ রয়েছে এখানে, এই যে এই মাঠটায় খেলাধুলা করে। আর আমাদের পাশে একটা মাঠের পাশেই বাজার একদম, এই যে এখানে বাজার দেখুন। এই হচ্ছে আমাদের ফ্ল্যাট, ছোট্ট ফ্ল্যাট বলতে পারেন, খুব বড়ও না খুব ছোট না, ছোট বলা যায় না বড়ও বলা যায় না, মিডিয়াম ফ্ল্যাট বলতে পারেন। একদম মানে এয়ারপোর্ট থেকে একটু দূরে হয়ে যায়, যদি আপনার এয়ারপোর্ট যেতে চান এখান থেকে একটু দূরে, মানে 30 মিনিট লাগবে, কিন্তু হাওড়া শিয়ালদা বা কলকাতা স্টেশন অনেকটাই কাছে এখান থেকে। হাওড়া ম্যাক্সিমাম 15 থেকে মানে 20 থেকে 25 মিনিট, শিয়ালদা 10 থেকে 15 মিনিট লাগবে ট্যাক্সিতে। আর যদি আপনি কলকাতা স্টেশন যেতে চান তাহলে মোটামুটি 8 থেকে 9 মিনিটেই চলে যাবেন। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আপনাদের মানে একটুখানি এন্টারটেনমেন্টের পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা বানানো, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবভিয়াসলি, আপনাদের একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলকে এগোতে অনেক সাহায্য করবে। আপনারা আমাদের পরিবারের সদস্য, এক্সটেন্ডেড ফ্যামিলির। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে সাবধানে থাকবেন, ভালো সবাইকে ভালো করবেন। নমস্কার, শুভ সন্ধ্যা।